যেন খোঁজা আমার শেষ, হলেম যে নিরুদ্দেশ, সাথে করে শুধু এই হৃদয়টাই, মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই। দেখিয়ে দিই, হ্যালো বলে দাও সবাইকে। হ্যালো, আমার মোটামুটি অফিস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পজিটিভিটি অ্যান্ড হ্যাপিনেস। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি পূর্বা চলে এসেছি আবার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে। অলবক ডেনমার্ক থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার বাংলা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল থেকে দুপুর পর্যন্ত, বেসিক্যালি দুপুরে একটা হেলদি লাঞ্চ, সেটা আমি শেয়ার করব। আর তার আগে আমি একটু গ্রসারি শপিং করতে যাব এই শহরে। এই গ্রসারি শপটাতে এর আগেও আমি কয়েকটা ভিডিও বানিয়েছি, তো অনেক দিন এই শপটা দেখানো হয় না, তো আমার মনে হলো একটু তোমাদেরকে নিয়ে যাব। তার আগে আমি খাচ্ছি হেলদি পাস্তা, তার সঙ্গে পোচড এগ। এটা ভীষণ ভালো, অনেক সবজি দিয়ে তৈরি একটা ব্রেকফাস্ট। আর তারপরে খাবো আমি 1 কাপ কফি উইদাউট সুগার, চিনি ছাড়া 1 কাপ কালো কফি। এইটা খেয়ে ফুল এনার্জি নিয়ে আমি একটু বেরিয়ে পড়বো। আমার কয়েকটা কাজ আছে আর গ্রসারি শপিং করা আছে, তো গ্রসারি শপে আমি তোমাদেরকে নিয়ে যাব। তাহলে আর যাবার আগে যেটা খুব জরুরি কাজ, সেটা হচ্ছে ঘরের যে ভেন্টিলেটারগুলো, সেগুলোকে আমি একটু ওপেন করে দিচ্ছি। এখানে দেখো, আমরা শীতের দেশে থাকি, তাই সারাদিন হিটার চলে, বিশেষ করে এখন যখন জানুয়ারি মাস চলছে, ভীষণই ঠান্ডা বাইরে। তাই আজকে বেশ সুন্দর ওয়েদার, খুব একটা বেশি বৃষ্টিও পড়ছে না, বরফও পড়ছে না। তো মোটামুটি একটু আগে তো বেশ ভালো সূর্যের আলোই ছিল, এখন আবার এই ক্লাউড হচ্ছে, কখনো কখনো একটু সানি দেখা যাচ্ছে, এরকমভাবে চলছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, ঘরের এয়ারেশনটাকে ঠিকঠাক রাখা, ঘরের টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করা। তো এই জন্য আমি ভেন্টিলেটারগুলো ওপেন করে দিলাম। সাইকেলের চাবিটা নিয়ে নিচ্ছি, এবার চট করে বেরিয়ে যাব। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চেক করা যে মাস্কটা আছে কিনা। এই ব্যাগের মধ্যে আমার মাস্কটা থাকে, তো সেটা এখন আমি একটু চেক করে নিচ্ছি। ওই পাশটাতে আছে মনে হচ্ছে, ব্যাস ঠিক আছে। কখনো আমি জ্যাকেটের পকেটেও নিয়ে নিই, তাহলে সবসময় সঙ্গে থাকে। আর স্কার্ফ একটা নিয়ে নিচ্ছি, কারণ বাইরে ঠান্ডাও আছে, আর আমি সাইকেল চালাবো যেহেতু, তাই জন্য গলাটাকে প্রোটেক্ট করা দরকার। তো ব্যাস, এবার চলে যাব বাইরে। এখানে বসে লিভিং রুমে বিক্রম এই দিকটা। তো বন্ধুরা, চলে এসেছি আমি একদম আমার বাড়ির নিচে। এবার যাব আমার সাইকেলটা নিতে, সাইকেলের চাবি, স্কার্ফটা পরে একদম পুরো রেডি। এই আমার বাড়ির আশেপাশটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই, অনেকবার দেখেছো অনেক ভিডিওতেই। আর এই আমার কিচেন, সাইকেলের স্ট্যান্ডটা একদম বাড়ির পাশে। তো সাইকেল নিয়ে এখন আমি যাব রিমাতে। সাইকেল চালাতে আমি খুব ভালোবাসি। কে কে সাইকেল চালাতে ভালোবাসে আমাকে নিচে প্লিজ কমেন্ট করে জানিও। আমার সাইকেল চালানোর প্রীতি, ভালোবাসা আমার বন্ধুরা সবাই জানে। এখানে আমি ছোট ছোট ডিস্টেন্সেও সাইকেল নিয়ে চলে যাই, আর এক্সারসাইজও ভালো হয় অফকোর্স। এই হচ্ছে আমার সাইকেল। তাহলে চলো আর দেরি না করে চলে যাই। ভালো করে কান মাথা সব ঢেকে নিয়েছি, আজকে একটু সানি ডে, এই জন্য সানগ্লাস পরেছি। চলো চলে যাই। আর এই আমি চলে এসেছি সাইকেল করে, পাই পাই করে ছুটে রিমাতে। আমার বন্ধুরা কিন্তু খুব কমপ্লেন করে যে আমি খুব জোরে সাইকেল চালাই, এবং সেটা বিক্রমকে বলে দেয়, এবং বিক্রম খুব রেগেও যায় মাঝে মাঝে, কিন্তু আমার চালাতে ভালো লাগে। আর মাস্কটা পরে নিয়েছি, মাস্ক না পরে ঢোকা যাবে না। সাইকেলটা ওখানে রাখা। তাহলে চলো, এই গ্রোসারি স্টোরটা যেটা, সেটার একটা ছোটোখাটো ট্যুর তোমাদের দিয়ে দিই। বাইরে এরকমভাবে ফ্রেশ সবজি ফল এরকম সাজানো থাকে। তো আজকে আমার ফ্রুটস ঘরে প্রচুর রয়েছে, তাই আজকে আমি কিছু ফল, কোনো ফ্রুটস কিনবো না। জাস্ট সোজা ভেতরে চলে যাচ্ছি। ভেতরে চলে গিয়ে আমি কিনে নেব ব্রেড, তারপর চিকেন কেনার আছে, তেলটা একেবারে শেষ হয়ে গেছে। তো এইসব জিনিসগুলো যা যা মনে পড়বে সেগুলো কিনবো। আর দুজনে মিলে যখন আসি উইকেন্ডে যে শপিংটা হয়, সেটা তো অনেক ভারী, অনেক কিছু একসাথে নেওয়া হয়। আজকে জাস্ট সাইকেলে ক্যারিয়ারে যতটুকু আমার আটবে সেই সামান্য কিছুই নেব, কিন্তু অবশ্যই কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো একেবারেই শেষ সেগুলো নিতে হবে। ব্রেডটা নিয়ে নিলাম চটপট করে ওইদিকে। এবার আমি চলে যাব পেঁয়াজ আলুর ওই দিকটাতে। সবচেয়ে যেটা ভালো, এই রিমা এখানে অনেক অর্গানিক সবজির অপশান আছে, সেটা আমার খুব ভালো লাগে। আমরা চেষ্টা করি অর্গানিক খাবারটাই খেতে।
মাংস বা সবজি এই সব কিছুই অর্গানিকই আমরা খেয়ে থাকি। আর ডেনমার্কে আসার পরে রিমা নেটো এইসব গ্রসারি শপগুলো থেকে আমরা কেনাকাটা করি। ইউএসএতে যখন ছিলাম তখন ওয়ালমার্ট থেকে কিনতাম, লুইস ছিল, ফার্ম ফ্রেশ মার্কেট ছিল অনেক। কলকাতাতে যখন ছিলাম তখন ফুড বাজার থেকে, অর্থাৎ বিভিন্ন জায়গায় এক একটা দোকানের সঙ্গে একটা আত্মীয়তা কিন্তু তৈরি হয়ে যায়। ব্রকলি খেতে আমরা খুব ভালোবাসি, আজকের মেনুতেও রয়েছে ব্রকলি। আর শশা নিয়ে নিচ্ছি স্যালাডের জন্য। ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, ফাইবার সমৃদ্ধ, ওয়েট লসের জন্য খুব ভালো, স্কিন চুলের জন্য তো ভালোই। ভিটামিন এ আয়রনে সমৃদ্ধ সবজি। এখানে বাঁধাকপি, সেটা নিয়ে নিলাম। সবজি খেতে তো আমি খুবই ভালোবাসি, আমার সমস্ত ভিডিওতেই তোমরা সেটা দেখে থাকো। টমেটো শেষ হয়ে গেছে, টমেটো নিয়ে নিচ্ছি। আমার বেশ ভালো লাগে গ্রসারি শপিং করতে। তোমরা কারা কারা ভালোবাসো তারা আমাকে প্লিজ জানিও। কলকাতায় খুব একটা করা হতো না, তখন বিক্রমই শপিং করতো, বাবা করতো সকালবেলার বাজার যেটা। কিন্তু এখানে আসার পরে আমার বেশ নিজের হাতে করতে ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে সাইকেল চালিয়ে বাজারটা নিয়ে বাড়ি ফিরতে। আমার ভীষণ একটা স্বাধীনতার ফিল হয়, কোনো কিছু জন্য ওয়েট করতে হয় না। ইভেন গাড়ি পার্ক করা বা এই যে ঝামেলাগুলো কিচ্ছু নেই, টুক করে সাইকেলটা রেখে দিলাম বাইরে, সবজি টবজি ইত্যাদি কিনে সাইকেলে করে সব নিয়ে বাড়ি চলে গেলাম। খুব ভালো লাগে অলবর্গের এই লিভিংটা। আমার এই শহরটা ভীষণই পছন্দ, খুব শান্ত জায়গা। হয়তো এরপরে কখনো কোনো জমজমার জায়গায় আমরা মুভ করে যাব ডেনমার্কের, কিন্তু তবু এই শহরটা, এটা কিন্তু আমার সবসময় মনে থাকবে, খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি চিকেন নিয়ে নিচ্ছি। আজকে দুপুরে চিকেন রান্না হবে। তো এরকম 2 রকম প্যাকেট নিয়ে নিলাম, একটা থাইয়ের দিকের পিসগুলো নিলাম আর একটা নিলাম লেগ পিস মতো, সেগুলো নিয়ে নিলাম বাস্কেটের মধ্যে। এবার আমার সবচেয়ে প্রিয় যেটা সবজি সেটা হচ্ছে মটরশুঁটি। ফ্রোজেন নিচ্ছি, কারণ ফ্রোজেনটা এখানে ভালো পাওয়া যায়। এটা কিন্তু আমি সব রকম কিছুতেই দিয়ে থাকি, ডালের মধ্যে, মাছের ঝোলে, কখনো চিকেনের পাতলা ঝোলেও আমরা এটা বেশ মটরশুঁটি ইউজ করি। আর তাছাড়া স্যালাড বা যে কোনো রকম রান্নায় তো ব্যবহার করি। তো এখান থেকে আমার একটু টিস্যু পেপারও নিতে হবে। আর নিয়ে নিচ্ছে খেজুর। খেজুরটা একদমই শেষ হয়ে গেছে। এই দেখো এখানে কি ভালো ফ্রেশ খেজুর পাওয়া যাচ্ছে, এটাও অর্গানিক। খেজুরটা নিয়ে নিলাম। ব্যাস, আর তো মনে পড়ছে না কিছুই, মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে। এবার চটপট বিলটা করে বাড়ি যাব। বন্ধুরা, আমার বাজার করা কমপ্লিট। এখন বাড়ি গিয়ে ভালো করে চিকেন রান্না করব। চিকেন হবে, ব্রকলি সটে হবে, স্যালাড থাকবে, আর তার সঙ্গে হবে ভাত। এই যে সব কিছু আমি এখানে একদম, সাইকেলের ভীষণ সুবিধে আছে এটা একটা, মানে ক্যারিয়ারটা এত বড় আমার, তো সব কিছু এর মধ্যে ক্যারি করা যায়। চলো মাছটা খুলে এবার চটপট সাইকেলটা চালাই। এবার আমি খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে ফেলবো। ম্যারিনেট করে ওইদিকে ব্রকলিটা হতে হতে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে থাকবে। তারপরে আমি এটাকে জাস্ট কিছুক্ষণ কষিয়ে প্রেশার কুকারে দিয়ে নেব। রেগুলার যে মশলা সেটাই, নুন, অল্প একটু চিনি দিয়েছি যেহেতু দই দিচ্ছি, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, টক দই তো আছেই, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প রোস্টেড জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো, এইটুকুই দিয়েছি। খুব একটা লাল লঙ্কার গুঁড়ো এটাতে আমি দেবো না। বাজার করা কমপ্লিট আমার। বাজার করে এসে জ্যাকেট প্যাকেটগুলো খুলে প্রথম কাজ যেটা করেছি সেটা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে ফেলেছি চট করে। আর এখানে আমি সবজিগুলোকে সব গুছিয়ে রেখেছি, এগুলোকে সব ফ্রিজে তুলবো, রান্নাঘরটাকে ক্লিনও করব, করে তারপরে এই রান্নাটা স্টার্ট করব। আর এখানে রাইস কুকারে আমার ভাতটাও একদম তৈরি হচ্ছে। একটু পেঁয়াজ কেটে ফেলেছি চটপট করে, তাহলে চলো রান্নাটা স্টার্ট করি। এবার আমি কড়াইয়ের মধ্যে অলিভ অয়েল নিয়ে নিয়েছি এবং অলিভ অয়েলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর রসুন। রসুনের সঙ্গে অলিভ অয়েলের যে ফ্লেভারটা, এটা এত ভালো লাগে। চেষ্টা করি আমি সবসময় যখন হেলদিভাবে চিকেন রান্না করতে তখন অলিভ অয়েল ইউজ করতে এবং তার মধ্যে রসুন দিতে। এর মধ্যে কুচি কুচি করে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। এই রকম রেসিপি কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের জন্য খুব ভালো, খুব একটা বেশি ঝালও আমি এখানে দিচ্ছি না। আর তার মধ্যে আলুটা দিয়ে দিলাম, আলুটাও একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। আর এরপরে ম্যারিনেট করা চিকেনটা চটপট দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা মোটামুটি দেওয়াই আছে। একটা জিনিস বলতে আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট, সেটাও কিন্তু এর মধ্যে দেওয়া ছিল। আশা করি এই চিকেনের রেসিপিটা সবাই কম বেশি করে থাকো। চিকেনের হালকা ঝোল আর গরম গরম ভাত খেতে যারা ভালোবাসো প্লিজ আমাকে নিচে কমেন্ট করে জানিও, কারণ আমার এটা অল টাইম ফেভারিট কমফর্ট ফুড। যখনই আমি খুব টায়ার্ড থাকি বা কোনো কারণে ব্যস্ত থাকি, খুব তাড়াতাড়ি কিছু চটজলদি করতে হবে, তখন আমি চটপট চিকেনের হালকা ঝোল ভাত এটা বানিয়ে নিই।
প্রোটিন, ফাইবার এবং নিউট্রিশনে ভরপুর। এটা আমার খুব ভালো লাগে। আর চিকেন তো একটা হোয়াইট মিট এবং ওয়েট লস জার্নিতে যারা আছো তাদের জন্য চিকেনটা কিন্তু খুবই উপকারী। এবং আজকে যে লাঞ্চটা বানাবো সেই লাঞ্চটা কিন্তু তারাও করতে পারবে যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছো বা বাড়তি ওজনকে কমাতে চাইছো। চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি টমেটোটা কেটে এখানে দিয়েছি আর কি। এবার ভালো মতো সব কিছু মিলে কষিয়ে নিয়ে তারপরে অল্প জল দিয়ে প্রেশার কুকারে এটাকে ট্রান্সফার করে দেবো। আরেকটা জিনিস রান্নায় খুব ভালো লাগে এই রান্নাটায় স্পেশালি, সেটা হচ্ছে গোটা রসুন। কলকাতাতে ছোট্ট ছোট্ট রসুন পাওয়া যায়, সেগুলো বেশ গোটাই মা দিয়ে দেয়, কিন্তু এখানে অত ছোট ছোট রসুন পাওয়া যায় না, এক একটা কোয়াই বেশ বড় থাকে রসুনের। তো সেই জন্য ওটাকে কেটে আমি কোয়াগুলোকে দিই। খুব ভালো লাগে। ভালো মতো প্রেশার কুকারে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওই রসুনটা খেতে কিন্তু ভাতের সঙ্গে মেখে খুবই ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা আর ওপরে ভালো মতো গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এবার প্রেশার কুকারটা দিয়ে দিয়েছি। সিটিও পড়ে গেছে। সিটি খোলার পর তোমাদেরকে দেখাচ্ছি প্রেশারটা ডাউন হয়ে যাওয়ার পর। ঠিক মিডিয়াম ফ্লেমে এটা 3 থেকে 4টে সিটি পড়লে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গরম গরম ফ্লেভারফুল চিকেনের ঝোল একদম রেডি। ওখানে আমার ব্রকলিও তৈরি হয়ে গেছে। ওপরে আমি চিকেনটার ওপরে এবার একটু গোলমরিচ এক্সট্রা ছড়িয়ে দিচ্ছি আর একটু গরম মশলাও দিয়ে দেবো। ব্যাস, আমার লাঞ্চ আজকে রেডি। চটজলদি লাঞ্চ। ওখানে ভাতও তৈরি আর তার সঙ্গে আমি স্যালাড কেটে নিয়েছি, ফ্রেশ স্যালাড। ব্রকলিটাও গিয়ে রেখে দিই। বন্ধুরা, লাঞ্চ একদম রেডি। খুব তাড়াতাড়ি চটজলদি লাঞ্চ, সিম্পল লাঞ্চ আজকে। সবকিছু তোমাদের দেখিয়েছি। এখানে চিকেনটা এত ফ্লেভারফুল হয়, আমি তোমাদের সাজেস্ট করবো যখন আমরা তাড়াহুড়োতে থাকি, যখন কষা চিকেন করার প্রয়োজনীয়তা নেই, তখন অবশ্যই চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিয়ে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিলে প্রেশার কুকারে চিকেন রান্নাতে এত ভালো একটা ফ্লেভার হয়, খুব ভালো লাগে। আর খুব হেলদিও, কারণ পুরো চিকেনটা খুব ভালোভাবে কুক হয় আর পুরো পুষ্টিগুণটা প্রেশার কুকারের মধ্যেই থাকে, রান্না করতে করতে ওটা বেরিয়ে যায় না। তো আমার খুব ভালো লাগে এটা। আর ফ্রেশ ব্রকলি, স্যালাড, তার সঙ্গে গরম গরম ভাত। এখন বিক্রমেরও অফিসের মিটিং কমপ্লিট। এখন আমরা করবো লাঞ্চ। চলে এসেছি লাঞ্চের টেবিলে। এখানে আমার লাঞ্চটাকে রেডি করে নিচ্ছি। আমার আর বিক্রম দুজনেরই লাঞ্চ আজকে একই সঙ্গে হবে। আর এই পরিমাণ মতো ভাত নিয়ে নিয়েছি। আমার ভাতের পরিমাণ তো আমি তোমাদেরকে আগেই শেয়ার করেছি, সেটা হচ্ছে স্টিলের বাটির 1 বাটি ভাত। বিক্রমের ভাতের পরিমাণটা একটু বেশি তুলনামূলকভাবে। তো খুব ভালো একটা বাসমতি চাল এখানে পেয়েছি এবং সেইটাই রান্না করেছি আজকে। আর খুব ঝরঝরে আর বেশ ফ্লেভারফুল। এবার এই সুন্দর যে চিকেনের ঝোল সেটাকে বেড়ে নিচ্ছি বাটিতে। গুছিয়ে খাবার পরিবেশন করতে কারা তোমরা ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আমার কিন্তু নর্মাল দিনে যখন আমি নিজে জাস্ট দুজন, কখনো কোনো লোকজন এলে তখন ভালো মতো খাবারের স্প্রেড তৈরি করাই হয়, কিন্তু অন্যান্য দিনেও বেশ গুছিয়ে সুন্দর করে খাবার নিয়ে খেতে আমার ভালো লাগে। তো জীবনের এই ছোটো ছোটো মুহূর্তগুলো এনজয় করতে আমার খুব ভালো লাগে। পছন্দের কোনো আইটেম রান্না হলে, আজকে তো খুবই সিম্পল ডে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু আমার মনে হলো যাই হোক একটা লাঞ্চের আইডিয়া এখান থেকে পাওয়া যায়। কারণ এই যে লাঞ্চটা, সেটার মধ্যে রয়েছে প্রপার কার্বোহাইড্রেট, তার সঙ্গে রয়েছে প্রোটিন, ফাইবার, সব কিছু মিলে এটা কিন্তু একটা ব্যালেন্সড লাঞ্চ। হ্যাঁ, অন্যদিন হলে হয়তো একটু সময় বেশি থাকলে আমি একটু পাতলা করে ডালও করে ফেলতাম, কিন্তু আজকে ডালটা করার আর সময় ছিল না। কিন্তু তার বদলে প্রোটিনের সোর্স হিসেবে এখানে চিকেন এটা তো রয়েইছে। আর বন্ধুরা, তার সঙ্গে রয়েছে ফ্রেশ স্যালাড, প্রচুর ফাইবার আসবে সেখান থেকে, ভিটামিন এতে সমৃদ্ধ, এবং রয়েছে ব্রকলি যেটা আমার ভীষণ প্রিয়, তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তো যাই হোক, লাঞ্চটা মোটামুটি আমার রেডি করা হয়ে গেছে। এবার আমরা দুজনে বসে লাঞ্চটা এনজয় করব। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে কোনো সারাদিনের ডায়েট প্ল্যান আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বরং একটা সিম্পল লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, উইকেন্ড স্পেশাল জমজমাট রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো। আর আমার ডায়েটের ভিডিও তো থাকবেই, আর এমনি লাইফস্টাইলের ভিডিও। তাহলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ।